আজকে যদি আমরা সিলভারের প্রাইসে চোখ রাখি তাহলে দেখব সিলভারের এক এক গ্রামের দাম হচ্ছে 258 টাকা। আর পাশাপাশি যদি আমরা সিলভারের ইটিএফে চোখ রাখি অর্থাৎ সিলভার বীজের কথা বলি তাহলে আজকে মার্কেট ওপেন হয়েছিল 9% আপে, কিন্তু হঠাৎ করে সেখান থেকে সিলভারের বীজের দাম চলে আসে 196 টাকাতে। মানে প্রায় 19% 20%-এর কাছাকাছি একটা কারেকশন আমরা দেখেছি। আর সেখান থেকে দিনের শেষে সিলভারের বীজের প্রাইস এসে বন্ধ হয় 218 টাকাতে। মানে তার অল টাইম হাই থেকে এখনো অবধি 10% নিচে কিন্তু বন্ধ হয়েছে। আর এটা দেখার পরেই আমাদের মতো সাধারণ এবং কমন ইনভেস্টার্সরা অনেক ভয়ে রয়েছেন যে হঠাৎ করে এমন কি হলো যে তার অল টাইম হাই থেকে 9% 10% মতো সিলভার পড়ে গেল, তাহলে এটাই কি কারেকশনের শুরু? এবং অনেকে ভাবছেন যে এখান থেকে কিন্তু সিলভারের প্রাইসে 30% 40% কারেকশন আসতে চলেছে। তো আমরা আজকের এই ভিডিওটিতে টোটালি 4টে বড় বড় কারণ দেখব, যে কারণগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আজকে এই যে সিলভারের এত বেশি ভলেটালিটি তার পেছনে সেই 4টি বড় কারণ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। সো সেই 4টি কারণ যদি আপনারা জানেন তাহলে কিন্তু নিজেরাই বুঝতে পারবেন আগামী দিনে সিলভার এখান থেকে আপসাইডে যাবে নাকি ডাউন সাইডে অর্থাৎ নিচের দিকে চলে আসবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নেই সেই 4টি বড় কারণ কি কি। তাহলে বর্তমান বাজারে এই যে সিলভারের দামে এত বেশি আমরা আপস অ্যান্ড ডাউনস দেখছি, এত বেশি ভলেটাইল দেখছি সিলভার মার্কেটকে, তার পেছনের প্রধান এবং মেন কারণ গিয়ে দাঁড়াচ্ছে চায়নার সিলভার এক্সপোর্টের ওপরে নতুন রুলস, যেটা কিন্তু জারি হতে চলেছে 2026-এর 1 জানুয়ারি থেকে। মানে আজ থেকে ঠিক 2-3 দিন পরেই কিন্তু চায়না নতুন নিয়ম আনতে চলেছে সিলভার এক্সপোর্টার্সদের ওপরে। কি বলছে চায়না? চায়না বলছে যে সিলভার এক্সপোর্টার্স ইন চায়না উইল নিড টু সিকিউর গভর্নমেন্ট লাইসেন্সেস। মানে এখন থেকে চায়নার কাছ থেকে যে কেউ এক্সপোর্ট করতে পারবে না সিলভারকে, শুধুমাত্র তারাই পারবে যাদের কাছে একটা গভর্নমেন্ট বেসড কিন্তু লাইসেন্স রয়েছে। মানে গভর্নমেন্ট লাইসেন্স এখন লাগবেই লাগবে। তো এই নিউজটা আসার পরেই কিন্তু বাজারে এত বেশি আমরা সিলভারের ওপরে ফ্লাকচুয়েশনস দেখতে পাচ্ছি। কেননা দেখুন, চায়না হচ্ছে গোটা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং সিলভার কান্ট্রিজ। ওকে, সো প্রথমে হচ্ছে মেক্সিকো। মেক্সিকো হচ্ছে সব থেকে বড় সিলভার প্রডিউসিং কান্ট্রিজ ইন ওয়ার্ল্ড। ওকে, আর সেকেন্ডে রয়েছে আমাদের চায়না। তো মেক্সিকো 24% রয়েছে মার্কেট শেয়ার সিলভারের ওপরে গোটা ওয়ার্ল্ড মার্কেটে, অ্যান্ড চায়নার রয়েছে 13%। তাই চায়না সেকেন্ড লার্জেস্ট সিলভার প্রডিউসিং কান্ট্রি হয়ে এরকম একটা রেস্ট্রিকশন এনেছে, তাই বাজারে এত উত্থান পতন আমরা আজকে সিলভারের শেয়ারে দেখেছি। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম কারণ। এর পাশাপাশি নাম্বার সেকেন্ডে যে কারণটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাজারে সিলভারের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। সিলভারের সাপ্লাই কিন্তু কমে চলেছে আর সিলভারের ডিমান্ডটা অনেকটাই বেড়েই চলেছে। দেখুন, সিলভারের সাপ্লাই যদি 2023 থেকে আমরা দেখি তাহলে 997 মিলিয়ন আউন্সেস ছিল সিলভারের সাপ্লাই, যেখানে সিলভারের ডিমান্ডই ছিল 1198 মিলিয়ন আউন্সেস। মানে বুঝতে পারছি সিলভারের সাপ্লাই থেকে ডিমান্ড বেশি ছিল। 2024-এও আমরা সেম সিনারিও দেখতে পাচ্ছি, 1015 মিলিয়ন আউন্সেস ছিল সাপ্লাই আর যার ডিমান্ডই ছিল 1164 মিলিয়ন আউন্সেস। অ্যান্ড 2025-এ মানে এই বছরেও আমরা দেখেছি 1030 মিলিয়ন আউন্সেস টোটাল সাপ্লাই ছিল, আর যেখানে টোটাল ডিমান্ডই রয়েছে কিন্তু 1148 মিলিয়ন আউন্সেস। মানে আমরা দেখতে পাচ্ছি টোটালি তার টোটাল সাপ্লাই থেকে টোটাল ডিমান্ডটা কিন্তু অনেক বেশি রয়েছে। আর বাজারে যে সমস্ত জিনিসের সাপ্লাই কম থাকবে, ডিমান্ড বেশি থাকবে, সেই সমস্ত জিনিসের দামটাও কিন্তু আমরা উপরের দিকে যেতে দেখতে পাই। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি সিলভারের সাপ্লাই কিন্তু শর্টেজ রয়েছে। আর এর পাশাপাশি নাম্বার 3-তে যে কারণটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে সিলভারের ব্যবহার। ইন্ডাস্ট্রিতে সিলভারের ব্যবহার কিন্তু বেড়েই চলেছে। কোন ইন্ডাস্ট্রি? না, সোলার প্যানেল ইন্ডাস্ট্রিতে ব্যবহার বেড়েই চলেছে। আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টও কিন্তু সোলার প্যানেলের উপরে অতিরিক্তই ফোকাসে রয়েছে। ঠিক আছে, আর নাম্বার 2-তে রয়েছে আমাদের ইভি ইন্ডাস্ট্রি অর্থাৎ ইলেকট্রনিক ভেহিকেলস। মানে এখনকার সমস্ত ইলেকট্রনিক ভেহিকেলসে কিন্তু সিলভার হিউজ পরিমাণে ব্যবহার করা হচ্ছে, তাই ডিমান্ডটা তো রয়েছেই, বাট আমরা দেখছি কি সাপ্লাই কিন্তু শর্টেজ রয়েছে, একটা গ্যাপ রয়েছে। ওকে, আর এর পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিসে, আর তার পাশাপাশি মেডিকেল ডিভাইসেসের ইন্ডাস্ট্রিতেও কিন্তু ব্যবহার করা হচ্ছে, যে কারণে আগেন আমরা দেখছি ডিমান্ডটা কিন্তু অনেক রয়েছে বাট একদমই সাপ্লাই নেই। আর যার কারণে কিন্তু দেখছি সিলভারের প্রাইসে আমরা গত 1 বছর থেকে হিউজভাবে রিটার্ন ইনভেস্টরদেরকে দিয়েই আসছে। আর তারপরে নাম্বার 4-এ যে কারণটা আমরা দেখছি সেটা হচ্ছে যে জেপি মর্গান কিন্তু সিলভারে কয়েক বছর ধরে শর্ট পজিশন বানিয়ে রেখেছিল। দেখুন, জেপি মর্গান সেলস এন্টায়ার 200 মিলিয়ন আউন্সেস সিলভার শর্ট পজিশন অ্যান্ড ফ্লিপস লং 750 মিলিয়ন আউন্সেস। জেপি মর্গানকে
জেপি মর্গান হচ্ছে ইন্ডিয়ার একটি অনেক বড় ফিনান্সিয়াল ব্রোকারেজ ফার্ম হাউস। তো তারা কিন্তু শর্ট সেলই করছিল, মানে সিলভারকে ওপর থেকে সেল করছিল যে সিলভার নিচে যাবে নিচে যাবে এই মেন্টালিটি নিয়ে, কিন্তু হঠাৎ করে তারা কিন্তু ফ্লিপস হয়ে গেছে, মানে ঘুরে গেছে এবং তারা লং পজিশন বানিয়েছে 750 মিলিয়ন আউন্সেসের ওপরে, মানে যেখানে তারা টোটালি 200 মিলিয়ন আউন্সেস শর্ট সেলে ছিল, মানে শর্ট পজিশন বানিয়ে রেখেছিল, সেখান থেকে তারা এক্সিট করে গিয়ে 750 মিলিয়ন লং পজিশনে এসেছে। মানে অবশ্যই তারা কিছু একটা ভালো জিনিস দেখতে পাচ্ছে সিলভারের প্রতি, কেননা আগের আমরা দেখছি ডিমান্ড কিন্তু অনেকটাই বাড়ছে আর কন্টিনিউয়াসলি ওপরের দিকেই চলে যাচ্ছে, তাই না? যার কারণে তারাও কিন্তু 200 মিলিয়ন আউন্সেসের শর্ট পজিশন কাট করে তারা লং পজিশন বানিয়েছে 750 মিলিয়ন আউন্সেসে। তো এই চারটে টোটালি বড় বড় খবর বলতে পারেন বা ইভেন্ট বলতে পারেন, যার কারণে কিন্তু আমরা আজকের দিনে বা গত 1-2 দিনে সিলভারকে আমরা এত বেশি আপস অ্যান্ড ডাউনস দেখতে পাচ্ছি। এবারে আসি যে সাধারণ বা কমন ইনভেস্টররা কি করবেন। যারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন তারা কি এক্সিট করবেন, আবার এখানে কি নতুন করে বাই করা যেতে পারে? সো দেখুন, প্রথমেই বলি যে যারা শর্ট টার্ম পিরিয়ডের জন্য মানে 1-2 বছরের জন্য হোল্ড করছিলেন, তো আশা করছি তারা কিন্তু ভালো মতো রিটার্ন পেয়ে গেছেন, ঠিক আছে? বিকজ 1 বছরের মধ্যে আমরা দেখছি সিলভারকে কিন্তু অলরেডি তার লো থেকে কত পার্সেন্ট রিটার্ন দিতে। দেখুন, আমরা যদি 1 বছরের কথা বলি বা রিসেন্ট আমরা যদি 2-3 মাসের কথা বলি, দেন দেখবো সিলভার কিন্তু 70% 80%-এর কাছাকাছি রিটার্ন দিয়ে এসছে। তাহলে এই রিটার্নটা খারাপ কিছু নয়, আপনারা বুক করতে পারেন, ঠিক আছে? আমি কিন্তু শর্ট টাইম পিরিয়ডের ইনভেস্টরদের জন্য বললাম। আর যারা এখান থেকে লং টার্মে রয়েছেন, মানে ধরুন 5-7 বছরের জন্য ইনভেস্টমেন্ট করছেন বা 10 বছরের জন্য, তারা কিন্তু হোল্ড করতে পারেন। দেখুন, আমি কিন্তু পার্সোনালি হোল্ড করব, বিকজ আমার মাইন্ডসেট হচ্ছে 10 বছরের জন্য কমপক্ষে, ঠিক আছে? তাহলে আমি মনে করছি না যে হ্যাঁ 10 বছরে এখান থেকে সিলভারের দাম কিন্তু 2,58,000 থেকে কিন্তু 1 লাখে চলে আসবে, এরকমটা আমি তো মনে করছি না, যার ফলে কিন্তু আমি হোল্ড করব, ঠিক আছে? তো আপনারা যদি ভাবছেন শর্ট টার্মের জন্য একটা ভালো রিটার্ন পেয়ে গেছেন, তাহলে কিন্তু এক্সিট করে যেতে পারেন। এবারে যদি যারা নতুনভাবে ইনভেস্টমেন্ট করবেন বলে ভাবছেন, তাহলে আমি তো বলবো একটু ওয়েট করে যান, মার্কেটটাকে একটু স্টেবল হতে দিন। এখান থেকে যখন সিলভার একটু নিচের দিকে আসবে তখন কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং সেটাও কিনা এসআইপি মোডে, মানে একবারে সমস্ত টাকা ইনভেস্টমেন্ট করে দেবেন না। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কেন বেশি সিলভারের মার্কেটে এত ফ্ল্যাকচুয়েশনস, এত ভলেটালিটি। সো হোপ আজকের ভিডিওটি দেখে আপনারা পুরো ক্লিয়ার হয়ে গেছেন এবং বুঝতে পেরেছেন আগামী দিনে এখনও কিন্তু সিলভারের পোটেন্সিয়াল রয়েছে। সিলভার কিন্তু ভয়ের কারণে ওপরে উঠছে না, সিলভার কিন্তু তার একটা ডিমান্ডের কারণে কিন্তু ওপর দিকেই উঠে যাচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। তাহলে গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যান যে আপনার পার্সপেক্টিভ মতামত কি এই সিলভারের ওপরে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন। আর যারা চ্যানেলে আজকে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।